ঈদের পর ফের চড়া বাজারে সাধারণ মানুষের ভোগান্তি বেড়েছে। রাজধানীর বাজারে সবজির দাম বেড়েছে কেজিতে 10 থেকে 30 টাকা পর্যন্ত। ব্রয়লারে এক সপ্তাহেই বেড়েছে 20 টাকা। স্বস্তিতে সোনালী ও ডিম। মাছের দাম স্থিতিশীল থাকলেও ইলিশ ধরাছোঁয়ার বাইরে। বাজারে নজরদারি না থাকলে ভোগান্তি আরও বাড়বে বলছে ভোক্তারা। বিস্তারিত ফয়সাল রয়েলের প্রতিবেদনে। ঈদের রেশ কাটতে না কাটতেই নতুন করে চাপ বাড়ছে পরিবারের বাজার খরচে। রাজধানীর বাজারে এই সপ্তাহে একদিকে যেমন আবারও বেড়েছে সবজির দাম, অন্যদিকে চড়া হচ্ছে ব্রয়লার মুরগিও। তবে স্বস্তি রয়েছে ডিমের দামে। শুক্রবার সকালে যাত্রাবাড়ি, শনির আখড়া ও শ্যামপুর বাজার ঘুরে দেখা গেছে বেগুন 80 থেকে 90, পটল 60 থেকে 70, করলা 80, শসা 70 থেকে 80 টাকা এবং ঝিঙে 70 টাকায় বিক্রি হচ্ছে। কাঁচামরিচও অনেক বাজারে 100 টাকা ছুঁয়েছে। বৃষ্টি হচ্ছে, এটা হচ্ছে মানুষের একটা অজুহাত, আর কিছু না। ফ্লো হয়তো ঠিক নাই বা মনিটরিংটা ঠিক নাই, অতএব এই দিকে যদি সরকার নজর দেয় তাহলে মানুষের একটু স্বস্তি আসবে। পেঁয়াজ 60 টাকা কেজি, এটা তো মানুষের জন্য মানে দুঃসহনীয় একটা অবস্থা। এক সপ্তাহ আগে যেটা 140 থেকে 150 টাকা ছিল, সেই ব্রয়লার মুরগি এখন 160 থেকে 170 টাকা। তবে তুলনামূলক কমেছে লেয়ার মুরগির দাম। বিক্রেতারা বলছেন ঈদের পর চাহিদা বেড়েছে, তাই দাম বেশি। গত সপ্তাহ পাকিস্তানি বিক্রি করছি আমরা 260 টাকা 70 টাকা। এই সপ্তাহে বেচতেছি পাকিস্তানি মুরগি 300-310 টাকা কেজি। কিছুটা স্বস্তির খবর হচ্ছে চালের দাম আজ আর বাড়েনি। পাইকারি যে ওইখানে কিছু কমছে, খুচরাতে কম। আর আমরা যাদের থেকে কিনতে আসি ওনারা বলতেছে এখনো ওইখানে দাম কমে যে আছে, তারপরেও আমাদের কঠিন, তারপর আমাদের খাইতে হয়, চলতে হয়, সেই জন্য আর কি। তাহলে এটা কেন বাড়তেছে? মনিটর করলে আরো বেটার মনিটর করলে মনে হয় আরেকটু কিছুটা কমে আসবে। মাছের বাজারে তেমন পরিবর্তন না থাকলেও ইলিশের দাম অনেকেই কুলিয়ে উঠতে পারছেন না। পাইকারি বাজারেই 700 গ্রাম 1 কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে 1200 থেকে 1800 টাকার বেশি দামে। তবে রুই, কাতলা, পাঙ্গাস কিংবা তেলাপিয়ার দামে তেমন পরিবর্তন নেই। বাংলাদেশে অনেক বড় লোকের খাবার ইলিশ, মধ্যবিত্তের খাবার ইলিশ না। নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম আবার বৃদ্ধি ভোক্তাদের চিন্তায় ফেলছে। তারা বলছেন বাজারের নিয়মিত তদারকি না থাকলে এই পরিস্থিতি আরো খারাপ হবে। ফয়সাল রয়েল, 71, ঢাকা।